এই সেই পথ যে পথে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় হেঁটে গিয়েছিলেন। আর এই সেই আঙ্গুর বাগান, যে আঙ্গুর বাগানে রক্তাক্ত অবস্থায় বসে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং ক্রীতদাস আদ্দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের শরবত পান করিয়েছিলেন। আসসালামু আলাইকুম। পবিত্র শহর মক্কাতে আজকে আমাদের পঞ্চম দিন। ভোর ৫টা ২৩-এ ফজরের সালাত আদায় করার জন্য আমরা মসজিদ আল হারামে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। তিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রতিনিয়তই অনেক দুঃখ, কষ্ট, নির্যাতনের শিকার হতে হয়েছে এই মক্কা শহরে কুরাইশদের কাছ থেকে। পরেও নবুয়তের ১০ম বছরটা ছিল আরো হৃদয় বিদারক। এই বছরটিতেই চাচা আবু তালেব এবং মা খাদিজা মৃত্যুবরণ করেন। একদিকে কোরাইশদের অত্যাচার, অন্যদিকে প্রিয় লোকদের চলে যাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টে ছিলেন এবং তিনি মনে করলেন মক্কার কাছাকাছি তায়েফ শহরে ইসলাম প্রচারের জন্য যাবেন। তায়েফ শহরটিও ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের, কারণ এই শহরটিতেই ছিলেন দুধমাতা হালিমা। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবের অনেকটা বছরই কাটিয়েছেন। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় তায়েফ শহরটি। পাহাড়ের চূড়ায় তায়েফ শহরটা মক্কার ওয়েদারের থেকে অনেকটাই আলাদা। এখানে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ একটা ওয়েদার পাওয়া যায়। নবুয়তের ১০ম বছরের শাওয়াল মাসে দিন প্রচারের জন্য তায়েফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। তিনি ছিলেন একমাত্র সঙ্গী আজাদ করা গোলাম এবং পালক পুত্র যায়েদ বিন হারেস। সেই সময় আমর ইবনে উবাইরের ৩ ছেলে বনু সাকিব গোত্রিতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন তাদের কাছে প্রথম ইসলামের দাওয়াত দিবেন। তারা তো ৩ জন ইসলাম গ্রহণ করলেনই না, বরঞ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো তিরস্কার করলেন এবং একজন বলেই ফেললেন, আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে নবী বানানোর জন্য পাননি? তায়েফে ১০ দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে প্রকাশ্যে দিনে রাতে ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন। তারা তো ইসলাম গ্রহণ করেইনি, প্রত্যাখ্যান করেছে এবং সাথে সাথে তায়েফের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার জন্য। তারা প্রতিনিয়তই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছে এবং যায়েদ বিন হারেস সামনে পেছন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। নিজে রক্তাক্ত হয়েছেন এবং অনেকটা পাথর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রক্তাক্ত করেছে। তার জুতা মোবারক পর্যন্ত রক্তে ভিজে গিয়েছিল। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং তায়েফবাসীরা দেখে এই সময়ে তাদের জন্য বড় সুযোগ পাথর নিক্ষেপের। বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে ফেলে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি বুঝতে পারেন এবং দোয়া করেন, হে পাথর, তোমাকে যদি তায়েফবাসীরা পাঠিয়ে থাকে তাহলে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে যদি আল্লাহর নির্দেশে পাঠানো হয় তাহলে তুমি নিচে নেমে আসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াতে পাথরটি পাহাড়ের উপরেই স্থির হয়ে যায় এবং আজও পর্যন্ত সেই পাথরটি সেইভাবেই আছে। আমরা পথে আসার সময় সেই পাথরটি দেখতে পেলাম। মক্কা থেকে ২ ঘন্টা যাত্রা পথে অতিক্রম করে আমরা এখন সেই জায়গাতে চলে এসেছি তায়েফের, যেই জায়গাতে দিনের নবী তায়েফবাসীর কাছে অত্যাচারিত হয়ে রক্তাক্ত হয়ে যেই আঙ্গুর বাগানটিতে আশ্রয় নিয়েছিলেন। আঙ্গুর বাগানের ২ জন মালিক উতবা এবং শয়বা যখন দেখলেন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আঙ্গুর বাগানে বসে আছে, তাদের কর্মচারী আদ্দাসকে নির্দেশ দিলেন আঙ্গুরের শরবত দেওয়ার জন্য। আদ্দাস যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের শরবত দিতে আসলেন, প্রিয় নবী শরবত খাওয়ার আগে বিসমিল্লাহ বললেন। আদ্দাস অবাক হয়ে বললেন, তুমি এমন শব্দ কোথা থেকে পেলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ আমাকে এটা শিখিয়েছেন। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? আদ্দাস ছিলেন একজন খ্রিস্টান এবং সে ইরাক থেকে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরাকে? সেখানে তো ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। খুব অবাক হয়ে আদ্দাস বললেন আবার, তুমি কিভাবে তাকে চেনো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নবী আরেকজন নবীকে জানেন। আর এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে দিন প্রচারের জন্য তায়েফে এসে আমাদের প্রিয় নবী রক্তাক্ত হয়েছিলেন। তার রক্তমাখা সেই শরীর নিয়ে এই পথ দিয়ে হেঁটে এসে এই আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন। আঙ্গুর বাগান আজও আছে, তবে এখন হয়তোবা সিজন নেই, সেজন্য কোনো পত্রপল্লব নেই। সিজন হলে এই আঙ্গুর বাগান হয়তো পত্রপল্লবে ভরে যায়। এখানেই দিনের নবীর কাছে আদ্দাস ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে বদরের যুদ্ধের সময় উতবা এবং সায়েবা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগ্রহী করে তোলে, কিন্তু আদ্দাস মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেনি।
পবিত্র মক্কা নগরীতে যারা হজ বা উমরা করতে আসেন এবং তায়েফের এই শহরে ভ্রমণ করতে আসেন, এই জায়গাটিতে আসলে আমাদের প্রত্যেকটি উম্মার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। যেই জায়গাটিতে আমাদের প্রিয় নবী রক্তাক্ত হয়েছিলেন, রক্ত মোবারক ঝরেছিল, সেই জায়গাটিতে আসলে আমাদের চোখের পানিও যেন আর ধরে রাখা যায় না। তাইফের এই দুঃখ ভারাক্রান্ত ঘটনার এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাথার উপরে একখণ্ড মেঘ এবং যখন ভালো করে তাকিয়ে দেখেন উপরে জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে বলেন, আল্লাহ পাহাড়ের ফেরেশতাকে নাজিল করেছেন। হে নবী, আপনি যদি চান তাহলে ২ পাহাড়ের মাঝখানে তাইফ শহরকে একদম ধ্বংস করে দিবেন। তবে করুণাময় পূর্ণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আমি আশা করি আল্লাহ যদি সহায় হয়, এই তায়েফ নগরীতে এমন মানুষ আসবে যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। তাইফের এই ঘটনা মুসলিম উম্মার জন্য ক্ষমা, সহনশীলতা এবং ধৈর্যের এক অনন্য পাঠ। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ধৈর্য ও সবরের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। খুব সন্নিকটেই আছে আদ্দাস মসজিদ। সেখানেই মসজিদে ঢোকার আগে দেখতে পাবেন ফলের সব পসরা, কলা থেকে শুরু করে আঙ্গুর, আনার, কমলা সব ধরনের ফল সামনে বিক্রি হচ্ছে। আরো এখানে আছে আতর, টুপি থেকে শুরু করে সব ছোট ছোট জিনিস মসজিদের নিকটেই সবাই বিক্রি করছে। আলহামদুলিল্লাহ, আদ্দাস মসজিদে আমরা সকলে জোহরের নামাজ আদায় করলাম। আমাদের এজেন্ট গ্রুপের পক্ষ থেকে এরকমই প্ল্যান ছিল, আজকে দুপুরের খানাপিনা আমরা তায়েফ শহরেই করব। আর খানাপিনা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি নিরিবিলি এই পথ ধরে। এখানে ডেকোরেশনগুলোও কত সুন্দর, চমৎকার। খেজুরের পাতা দিয়ে ল্যান্টার্নের মতো ঝুলিয়ে রেখেছে। আধুনিকতা আর সেই পুরানো ঐতিহ্য যেন সব জায়গায় বহন করছে। চলে আসলাম আমরা বাঙালি হোটেলে ব্রাহ্মণবাড়িয়ার আল হেলালে। এখানে সব স্ন্যাক্স থেকে শুরু করে মেইন কোর্সও অনেক মজার ছিল। এই যে সিঙ্গারার মতো দেখা যাচ্ছে, এটা নিয়ে আমি বেশ উৎসুক ছিলাম। আমাকে খুব জোর করে দিল। তবে এটা মিষ্টি সিঙ্গারা, ভেতরে কুলিপিঠা বা পুলি পিঠার মতো নারকেল আর চিনির পুর দেওয়া। ১৬ শহর তায়েফের সকাল থেকে দুপুর পর্যন্ত চেহারাটা একটু ভিন্নই থাকে। একদম নিরিবিলি, লোকজনের সমাগম খুবই কম, কারণ এখানে দুপুরের পর থেকে রাত অবধি ওয়ার্কিং আওয়ার এবং রাত্রেবেলা সব দোকানপাট, শপিং মল খোলা থাকে। লোকে লোকারণ্য এবং একটা গমগম পরিবেশ বিরাজ করে। মালিক ফাহাদ, মালিক ফাহাদ মসজিদ। এই তাইফে দুটো মসজিদে আপনার এই যে তারাবির কোরআন খতম হয়, এটা মালিক ফাহাদ আর এটা মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। এটা আপনি 30 দিন এখানে তারাবি পড়লে আপনি কোরআন খতম হয়ে যাবে আর কি। পবিত্র শহর মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরত্বে তায়েফের মসৃণ রোড ধরে আমরা খুব সন্নিকটেই চলে আসলাম মিকাতের এই জায়গাতে। এটা ওয়াদি মেহের। এখানে এই মসজিদে এখন আমরা আসরের সালাত আদায় করব। তারপরে এহরাম বেঁধে ২ রাকাত নফল নামাজ আদায় করব। এখান থেকে যেদিকেই তাকানো যায় শুধু পাহাড়, ডানে বামে পেছনে বা সামনে। পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এই তায়েফ শহর থেকে আমরা এখন রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে। লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাম পাশের এই সাদা শুভ্র রঙের মসজিদটি আয়শা মসজিদ, যেটা মক্কার সবচেয়ে নিকটবর্তী জায়গা এহরাম বাঁধার জন্য। এখন রাস্তাঘাট কত আধুনিক, কত মসৃণ। আর সেই সময়ে আমাদের দিনের নবীকে ১৪০০ বছর আগে কতই না কষ্ট করতে হয়েছিল ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য। সেই ইসলামের ঈমান আমল সঠিকভাবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। হোটেলে যেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবারও মসজিদুল হারামে চলে এসে মাগরিব এবং এশা সালাত আদায় করেছি। হারাম শরীফে ঢোকার আগে অনেক জায়গাতে এরকম মোবাইল লকার দেখা যাবে। অনেক সময় দেখা যায় হোটেলে চেক ইন করতে দেরি হয় বা চেক আউট আগে করে দিতে হয়। সেই সময়ে যদি নামাজ পড়তে হয় বা অনেকে উমরা পালনের জন্য চলে আসেন লাগেজ সহকারে, সেই সময়টা এই মোবাইল লকারে তাদের লাগেজ রেখে হারাম শরীফে প্রবেশ করতে পারবেন নামাজ বা উমরা পালনের জন্য। 78 নাম্বার গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি আমাদের দ্বিতীয় উমরা করার জন্য। আলহামদুলিল্লাহ, ৩ ঘন্টায় আমরা আমাদের উমরা সম্পন্ন করেছি। প্রথমবার উমরা করার সময় আমরা সাই করেছিলাম দোতলাতে, এখন আমরা সাই করেছি নিচতলাতে, যেখানে সাফা এবং মারওয়া পাহাড় দেখা যায়। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।
এই জায়গাতেই ছিল অত্যাচারী আবু জাহেলের বাড়ি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারের ক্ষেত্রে অনেক নির্যাতন করেছে। সেই জায়গাতে বর্তমানে ৯ নাম্বার WC তৈরি করা হয়েছে। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের অনেক সুস্থতা এবং সুন্দরভাবে দ্বিতীয় উমরা পালনের তৌফিক দান করেছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।